আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং সবাইকে জানাই জুম্মা মোবারক। শুক্রবারে একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম। আমার প্রিয় প্রিয় আপুরা, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বাজার করে নিয়ে এসেছি, সেই বাজারগুলোই গুছিয়ে নিচ্ছিলাম, খুবই ঝটপট করে গোছাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। মাছ নিয়ে আসা হয়েছিল, ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ। তো মাছগুলো আমি প্রথমেই কেটে ধুয়ে ফ্রিজে উঠিয়ে রেখেছি আর এখন খুব ঝটপট করে রান্নাটাও করব এবং সেই সাথে বাজারগুলো একটু গুছিয়ে না নিলে তো আসলে হয় না। তো আসলে কি, বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে দেখলাম কোনো কিছুর দাম তো কমেইনি, সব কিছুর দাম একদম সমান সমান, মানে বেশি। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এগুলো অনেক বেশি। বিশেষ করে দেখেন, আলু, পেঁয়াজ, রসুন, এই তিনটা জিনিস তো আমাদের প্রয়োজন। সব খাবারে এই তিনটা জিনিস আমাদের লাগবেই। তো এই তিনটা জিনিসের এত বেশি দাম, টাকায় অর্ধেক শেষ হয়ে যায় পেঁয়াজ, রসুন আর আলু কিনতে গিয়ে। আর তারপরে তো সবজি, মাছ, আরও শুকনা কিছু বাজার, এগুলো তো রইল। সব মিলিয়ে 1000-এর কমে এক সপ্তাহের বাজার আমরা করতেই পারি না। আর তারপর তো সপ্তাহের ফাঁকে ফাঁকে এটা সেটা আনা লাগেই। তো কি আর করব, খেয়ে বাঁচতে হবে, তাই খাচ্ছি আর বেঁচে থাকার চেষ্টা করছি। নতুন সরকার এসেছে, ভেবেছিলাম আমাদের সাধারণ জনগণের হয়তো বা একটু হলেও উপকার হবে, কিন্তু না, তার কোনোটাই হচ্ছে না। তো কি হবে শেষ পর্যন্ত তাও জানি না। আসলে আমাদের সাধারণ জনগণের কোনো উপকারও নাই, কোনো ক্ষতিও নাই। কষ্টে আমাদের জীবন যাবে, আমরা না পারবো কাউকে বলতে, না পারবো সইতে, এভাবেই চলবে। তো কি কি আনা হয়েছিল সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করি। কাঁচা বাজারের মধ্যে একটা লাউ আনা হয়েছিল, তারপর পটল, আমড়া, পেঁপে, এগুলোই নিয়ে আসা হয়েছিল। তারপর শসা আনা হয়েছিল ধুন্দল, সেই সাথে আনা হয়েছিল মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, একসময় কিন্তু এই মিষ্টি কুমড়াটা বেশ সস্তায় অনেক কিনেছি, খেয়েছি। এখন মিষ্টি কুমড়ার আকাশ ছোঁয়া দাম, কেজি করে 50 অথবা 60। চিন্তা করা যায়, 20 টাকা 30 টাকা করে মিষ্টি কুমড়ার কেজি নিয়েছি, সেখান থেকে এখন এক লাফে চলে গিয়েছে 60 টাকাতে। তারপরে ওই যে অভ্যাস, একটু না খেলে তো ভালো লাগে না, সেই অভ্যাস থেকে খুবই কম করে অল্প একটু মিষ্টি কুমড়া নিয়ে এলাম। দাম পড়েছিল 20 টাকা। তারপর তো এই যে আমি নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য সব সবজিগুলো গুছিয়ে নিলাম। ও, আবার বেগুনও এনেছিলাম, কিন্তু আমার ছেলে ড্রাগন খেতে ভালোবাসে, ড্রাগন পেয়েছিলাম একটু কম দামে, ড্রাগনটা নিয়ে এলাম। এই ড্রাগনটা কিন্তু অনেক মিষ্টি। এই চাচার থেকে আমরা প্রায় ড্রাগন নিয়ে আসি, যখন উনি নিয়ে আসে, সব সময় আনে না। তো এটা দেশি ড্রাগন, তো খুবই ভালো লাগে। আর তারপর যে আমড়াটা দেখতে পেলেন না, এটা আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। দেখা যায় যখন কাজ করি, একটা আমড়া কেটে বাটিতে করে দিলেও খুব সুন্দর মতো সেটা খেয়ে নেয়, আস্তে আস্তে করে, আমাকে তেমন বেশি জ্বালায় না। অনেক কথা তো বললাম। তো আমার প্রিয় আপুরা, আপনারা কি এখন আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন, বলবো আর একটু ধৈর্য সহকারে থাকেন, কারণ আমি খুব মজার একটা রান্না করব আপনাদের সাথে, সেটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেটা দেখার জন্য হলেও প্লিজ আমার সাথেই থাকেন। অনেক আপুরা আমার উপর একটু অসন্তুষ্ট হবেন, কারণ আমি গত 2 দিন বা 1 দিন, আজকেই কারোর ভিডিও আমি দেখতে পারিনি। আমি প্রতিদিনই সবার ভিডিও দেখার চেষ্টা করি। তো আজকে শুক্রবার অনেক বেশি ব্যস্ত ছিলাম, কারোর ভিডিও আজকে আমার দেখা হয়নি, এজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবারও রেগুলার হব, সবার ভিডিও তো দেখতেই হবে, না হলে আমিও তো সবার সাপোর্ট পাবো না। এখানে আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখির ঝোল, যেটা ভীষণ মজা হয় খেতে। আমার কাছে মনে হয় ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্নাটা একদম জুটি। তো সেটাই রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা আমি ভেজে নিব না, কষিয়ে রান্না করব। তো মশলা কিন্তু আগে থেকে আমার বাটা ছিল, তাই আমার ঝটপটই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি, সময় ছিল না বলে এটা আর বেটে নিলাম না। আমি একটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জিরা বাটা, তারপর রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন খুব ভালো করে একটু নেড়ে নিব। তারপর এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো হলুদ, লবণ, এবং সেই সাথে ইলিশ মাছগুলো। আর ইলিশ মাছগুলো আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর ইলিশ মাছের সাথে যে 2টা মাছ দেখতে পেলেন, ওই 2টা পাঙাশ মাছ। আমার ছেলেকে ইলিশ মাছ খাওয়াবো, যদি খুব চেষ্টা করে একটু বাঁচতে পারি তবেই। ওর জন্য আমি দিয়েছি পাঙাশ মাছ, কারণ ইলিশ মাছে অনেক বেশি কাটা, সময় সাপেক্ষ খাওয়ানোর ব্যাপার। তো বাচ্চা মানুষ তো শুনতে চাইবে না, এই জন্য ওর জন্য আমি পাঙাশও এক্সট্রা করে দিলাম।
তো যেটা হচ্ছে ও নিজেও খেতে পারবে, মাঝখানে কাঁটাটা শুধু ফেলে দিলে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি, এখন ঝোলের পানিটা দিব। পাঙাশ মাছ কিন্তু বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে খুবই উপকারী একটা মাছ, যেমন এতে আছে অনেক ফ্যাট, ঠিক তেমনি হচ্ছে কাটা নাই, খুবই ভালো লাগে। মায়েদের জন্য কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। আমি তো ছোটোবেলা থেকে আমার ছেলেকে পাঙাশ মাছ খাওয়াই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বেশ পরিমাণে পানি দিয়েছি, এখন ঢেকে দিব। আর ঢেকে দিয়ে হচ্ছে আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিলে অনেক বেশি মজা হয়। আমরা মধ্যবিত্ত, অনেক বড় বড় ইলিশ খাওয়া আমাদের ভাগ্যে নেই। তারপরে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা পারি, এটাতেই আলহামদুলিল্লাহ অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে। আপনি যত বেশি শুকরিয়া করবেন, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। তারপর তো মাছগুলো আমি নামিয়ে রেখে সেই মশলাতেই হচ্ছে কচুরমুখী, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কষিয়ে নিলাম, মুখিগুলো একদম গলে গিয়েছে। এখন এখানে আমি বেশ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে একটুখানি ফুটে ওঠার পর এখানে আমি মাছগুলোও দিয়ে দিব। এই তরকারিটা খেতে ভীষণই মজা হয়েছিল। আপনারা যারা এখনও এইভাবে রান্না করেননি, একবার হলেও রান্না করে দেখবেন। আর অনেক আপুরাই রান্না করেন, আমি দেখেছি, তারা তো জানেনই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে ঠিক কতটা ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে আর একটুখানি ফুটে উঠলে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিব। এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।